দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে, শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছে, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে। ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন। রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে পুরোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এই আহলে বায়াতের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে। কথা কোন ঠিক না? সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখেই থাকবে, টুপি তো সবার মুখেই থাকবে, পাগড়ি তো সবার পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবি তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে, পাকে পাঞ্জাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রাসূলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন। যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না বেটি? প্রয়োজন আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাব, তাদের দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা খায়া ওলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হেটার প্রতি রাগ করে আইছে ওলি আল্লাহর মাজার ভাঙ্গালে। তো একবার মাথা ব্যথা করতেছে, এবারে গলা কারণ যাব, মাথা ব্যথা করলে মাথা ব্যথার ওষুধ খাইতে হইব। কথা কোন ঠিক না বেটি? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো? এটার প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না। কথা বলে ঠিক কিনা? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লাগাইতেছে। কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যা, কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটি? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষগুলো আমরা কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বের তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর। ওই ঘরটার ভিতরে
বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু ঘরের তলে যদি ছিদ্র হয়ে যায় আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরে যেন পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে, পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42টা, তাহলে 40 বছর এইভাবে যে আলোচনা যে করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দার্থহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এইটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে যারা মহব্বত করবে আমরা তাদেরকে মহব্বত করব। কথা বলেন। আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবেই সুন্নিরা এই রাষ্ট্রের উশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা?